হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর বেঙ্গলি। মেজর এবং মাইনর সকলকেই পড়তে হবে এই বিষয়টি, যেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। কি বলছে, তোমাদের সকলেই রয়েছে সংবাদপত্র সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। আজকে আমি আলোচনা করব সংবাদপত্রের নাম, প্রকাশকাল এবং সম্পাদক, সেই সংবাদপত্রটি কে সম্পাদনা করেছেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি বলছে, প্রথমেই আছে বেঙ্গল গেজেট কে সম্পাদনা করেছেন জেমস অগাস্টাস হিকি। এটি প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে, 1780 সাল বা 1780 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে সমাচার দর্পণ কে সম্পাদনা করেছেন মার্সম্যান। সমাচার দর্পণ 1818 সালে প্রকাশিত হয়। তারপরে দিগদর্শন পত্রিকা কে করে? মার্সম্যান। দিগদর্শন পত্রিকা মার্সম্যান করে, এটিও 1818 সালে প্রকাশিত হয়। তারপরে হচ্ছে সংবাদ কৌমুদি কে করে? রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদি কে করে? রাজা রামমোহন রায়। এটি 1821 সালে। তারপরে আছে সংবাদ প্রভাকর কে করে? ঈশ্বরগুপ্ত। সংবাদ প্রভাকর সম্পর্কে কিন্তু আমি অলরেডি প্রশ্ন দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঈশ্বরগুপ্ত, এটি কত সালে? 1831 সালে এটি প্রকাশিত হয়। তারপরে বলছে তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কেও কিন্তু আমি অলরেডি প্রশ্ন দিয়ে রেখেছি। তারপর বলছে এটি কি সম্পাদক কে? অক্ষয় কুমার দত্ত। এটি প্রকাশিত হয় 1843 সালে। তারপরে হচ্ছে দি ইন্ডিয়ান মিরর। এটি সম্পাদক কে? সম্পাদক হচ্ছে কেশবচন্দ্র সেন। প্রকাশ কাল হচ্ছে 1861। তারপরে হচ্ছে অমৃতবাজার কে? শিশির কুমার ঘোষ। সম্পাদক হচ্ছে শিশির কুমার ঘোষ। প্রকাশিত হয় 1868 সালে। যে সমস্ত সংবাদপত্রগুলি আমি এখানে উল্লেখ করেছি, সেই সমস্ত সংবাদপত্র থেকে কিন্তু তোমাদের এবছর প্রশ্ন আসবে, অতএব তোমাদের কিন্তু এই বিষয়গুলো পড়তে হবে। তারপরে বলছে সুলভ সমাচার কে? কেশবচন্দ্র সেন। এটি 1870 প্রকাশিত হয় 1870। তারপরে হচ্ছে বঙ্গদর্শন কি করে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে ভারতী পত্রিকা কি করে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটি প্রকাশিত হয় 1877 খ্রিস্টাব্দে। তারপরে কি বলছে? দি বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দি বেঙ্গলি সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটি প্রকাশিত হয় 1862। তারপরে কি বলছে? পার্থেনান ডিরোজিও। সম্পাদক কে? ডিরোজিও। এটি প্রকাশিত হয় 1830। তারপরে যে হিন্দু পেট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ। সম্পাদক করে গিরিশচন্দ্র ঘোষ। এটি প্রকাশিত হয় কে? 1853 সালে। তারপরে হচ্ছে সঞ্জীবনী পত্রিকা কৃষ্ণ কুমার মিত্র হচ্ছে সম্পাদক। এটি প্রকাশিত হয় 1883 সালে। তারপরে বন্দে মাতরম পত্রিকা প্রকাশিত হয় 1905 সালে। এটি সম্পাদনা করেন অরবিন্দ ঘোষ। তারপরে ধূমকেতু পত্রিকা সম্পাদনা করেন কাজী নজরুল ইসলাম। সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। এটি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে বা 1922 সালে। তারপরে কি বলছে?
যুগান্তর পত্রিকা, যুগান্তর পত্রিকাকে ভূপেন্দ্রনাথ দত্ত এটি 1906 সালে প্রকাশিত হয়, 1906 সালে। তারপরে হচ্ছে কেশরী পত্রিকা, কেশরী পত্রিকা সম্পাদক হচ্ছেন বালগঙ্গাধর তিলক, এটি প্রকাশিত হয় 1881। দ্য হিন্দু কি হয়েছিল, জি সুব্রাক্ষণ আয়ার 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি। তারপরে সন্দেশ পত্রিকা প্রকাশিত করেন কে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সম্পাদনা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটি প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। তারপরে কি হচ্ছিল, বামাবোধিনী সম্পাদনা করেন উমেশচন্দ্র দত্ত, এটি প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। তারপরে বলছে গ্রাম বার্তা প্রকাশিকা, এটি কি হচ্ছিল, হরিনাথ মজুমদার হচ্ছে সম্পাদনা করেন, এটি প্রকাশিত হয় 1863। তারপরে হচ্ছে নিউ ইন্ডিয়াকে অ্যানি বেসান্ত, সম্পাদনা করেন অ্যানি বেসান্ত, এটি 1914-তে প্রকাশিত হয়। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, এটি সম্পাদনা করেন গান্ধীজি, এটি হয় 1903 সালে প্রকাশিত হয়। তারপরে বলছে ইন্ডিয়ান স্টেটসম্যান, এটি হচ্ছে রবার্ট নাইট, এটি হচ্ছে 1975 সালে প্রকাশিত হয়। তারপরে হচ্ছে কি আল হিলাল, মৌলানা আব্দুল কামাল আজাদ সম্পাদনা করেন, এটি প্রকাশিত হয় 1912 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে লাস্ট বঙ্গদূত হচ্ছে নীলমণি হালদার সম্পাদনা করেন, এটি প্রকাশিত হয় 1829 খ্রিস্টাব্দে। এইখানে এই যে 29টি সংবাদপত্র সম্পর্কে আমি বললাম, এই সংবাদপত্রগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।